আসসালামু আলাইকুম দর্শক, এরকম একটা সেলাই মেশিন সবার ঘরেই থাকে। আর এই সেলাই মেশিন যখন সমস্যা করে তখন কতটা কষ্ট হয় সেই শুধু মালিকই জানে। আমার এই মেশিনটা প্রায় 8 মাস ফেলানো। আর এই এখন যে সেলাইটা সুন্দর হয়েছে বা ঠিক হয়েছে এটা কিভাবে হলো, কোত্থেকে ঠিক করেছি সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। এখন কি সমস্যা সেইটাই দেখেন। ক্যাম্প খোলা, সব খোলা, নতুন লাইনে সার্ভিসিং করা হবে, সব নষ্ট হয়ে গেছে। দেখে দিবেন, দাঁড়া খেয়ে আসি। হাটবারে সারাদিন কতগুলো আসে? এবারে কেমন আসে একটা? বুঝলাম না। দেখেছেন আপনি জানান তাই ওই ভ্যান রিজার্ভ নিয়ে আসছিল, খুঁজে নিয়ে আসেন। আপনি কত বছর কাজ করেন? 32 বছর হয়ে গেছে। বাড়ি কোন জায়গায় ও কাকা? হরিডালি আছেন তাই। ডালায় যে রাধা গোবিন্দ কাপড়ের দোকান আছে না, ওদের ঘর ওই পিছনে, ওটি আছে আমার ঘর, ওদের জায়গা ভাড়া নিয়ে আসে। আপনি থাকেন কোথায়? বাড়ি থেকে আসেন না তো? হ্যাঁ, বাড়ি হরিডালি, বাড়ছি বেশি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু পরে আসেন, আমি আসি, কেবল কাজে আর দিতে। এমনি জানে আমার এলাকায় যত এই এলাকার
বাড়ি কাজ কি জানি আসবো তো বাড়ি কাজ আসেন ঘন্টাখানি পরে, ঘন্টা 2 পরে আসেন। কিছু বলতে হবে না, ঠিক করি ওইখানে স্টানে সেলাই করি, দেখিয়ে ভালো হলে পয়সা দেবেন, ভালো না হলে পয়সা দিয়ে রাখবেন। টাকা বলেন যিনি কখন ওয়ারিং করতে হয় মেশিন একটু শুনি। মেশিন যখন বড় বড় পার্টসপাতি নষ্ট হয়, প্লাস ময়লা পড়ে ঢিলা হয়ে যায় খাইয়ে, তখন অয়েলিং করতে হয়। তাছাড়া সবসময় অয়েলিং করা লাগে। মেশিনের যত্ন সম্পর্কে বলবেন কিছু? মেশিন সবসময় তেল দিতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে।